আমরা গাড়ি কিনছি টাকা দিয়ে, ওইখানে গাড়ির তেল পাওয়া যাবে না, শোরুমে লিখে দেওয়া হোক। লাইসেন্স করব আমার অর্থ এবিলিটির উপরে, অর্থ সংগ্রহ হবে, লাইসেন্স করব। সরকারের কর কেন ফাঁকি দিব? সরকারকে ট্যাক্স দিব, কর দিব, দিয়ে গাড়ি চালান করব। কিন্তু এটার একটা সময়সীমার ব্যাপার আছে। এতদিন থেকে এতদিন সময় দেওয়া হোক, এতদিনের ভিতরে কেউ গাড়িতে লাইসেন্স না করলে সে গাড়ি রাস্তায় তুলতে পারবে না। ঠিক। কিন্তু এটা না করি হুমসিকালি পাটাবাড়িতে তীর মারলো, মানুষও মারলো না জানোয়ারও মারলো। এখানে যারা গাড়ি নিয়ে আসছে তাদের ভিতরে তো সম্ভ্রান্ত ব্যক্তিও আছে, তাদের সম্মান সাধারণ ব্যক্তির সম্মান এক নয়। এখানে এমন একটা পাল্লা এরা তৈরি করছে যে পাল্লার নাম হচ্ছে ফুয়েল কার্ড। আর এই ফুয়েল কার্ডের পাল্লায় যদি উঠতে না পারে তো প্রধানমন্ত্রীর ছেলেও এখানে মজুমদারের ছেলে। অতএব সম্মানের দিকে লক্ষ্য করে মানুষের প্রেস্টিজ রক্ষার স্বার্থে সকলকে ন্যায্য মূল্যে কিছুর জায়গায় কিছু করে দেওয়া হোক, মানুষগুলো চলুক, সবাই সমান পাক। সবাই সমান পাক। কিন্তু এরকমটা কিছু নয়, ফুয়েল কার্ডের নাম করে তেল নিলাম, নিয়ে আবার এই তেল বাইরে গিয়া 350 টাকা লিটার বিক্রি করলাম। এটা কি ফুয়েল কার্ডের নিয়ম? না। অতএব সবাইকে সমান চোখে দেখা হোক। অবশ্যই।